হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের 13ই সেপ্টেম্বর। তাই তোমাদের ওই পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে তৃতীয় অধ্যায় ভূগাঠনিক প্রক্রিয়া থেকে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 10। এর আগে আমি 9টি সেটের প্রশ্নের উত্তরগুলো করে দিয়ে ভিডিও আপলোড করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো এবং ভিডিওতে লাইক দাও ও শেয়ার করো, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, এবং ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। ভূমিভাগের কোন অংশকে ভূমিরূপ বলে? মধ্যভাগ, উপরিভাগ, পার্শ্বভাগ, নিম্নভাগ। সঠিক উত্তরটি হল অপশান বিতে উপরিভাগ। পরের প্রশ্ন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় ভাগে বিভক্ত? 4 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, 5 ভাগে। সঠিক উত্তরটি হল অপশান সিতে 2 ভাগে। পরের প্রশ্ন, ভূমিরূপ গঠনের ক্রমানুসারে প্রথম ক্রমের অন্তর্গত ভূমিরূপ হল পর্বত, শিল্ড, মহাদেশ, ভাঁজ। সঠিক উত্তরটি হল অপশান এতে পর্বত। পরের প্রশ্ন, ভূমিরূপ গঠনের ক্রমানুসারে কোনটি দ্বিতীয় ক্রমের ভূমিরূপ? গম্বুজাকার পাহাড়, মহাদেশ, সুউচ্চ পর্বত, মালভূমি। সঠিক উত্তরটি হল অপশান এতে গম্বুজাকার পাহাড়। পরের প্রশ্ন, বেরিঞ্জার ক্রেটার কিসের ফল? ভূবিপর্যয়, মহাজাগতিক, সমস্থিতিক, টেকটনিক। সঠিক উত্তরটি হল অপশান বিতে মহাজাগতিক। পরের প্রশ্ন, অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূ অভ্যন্তরের কোন স্রোত সৃষ্টি হয়? পরিবহন, পরিচরণ, বিকিরণ, বহিঃস্রোত। সঠিক উত্তরটি হল অপশান বিতে পরিচরণ। পরের প্রশ্নটি হচ্ছে, অন্তর্জাত প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 4 ভাগে, 3 ভাগে, 5 ভাগে। সঠিক উত্তরটি হল অপশান এতে 2 ভাগে। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার সহায়তা করে না? সংকোচন, উত্থান, প্রসারণ, ক্ষয়ীভবন। সঠিক উত্তরটি হল অপশান সিতে প্রসারণ। পরের প্রশ্ন, এন্ডোজেনেটিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বহির্জাত, ভূ-আলোড়ন, ভূবিপর্যয়, অন্তর্জাত। সঠিক উত্তরটি হল অপশান ডিতে অন্তর্জাত। পরের প্রশ্নটি লক্ষ্য করো, ভূগাঠনিক বিপর্যয়ের ইংরেজি প্রতিশব্দ হল টেকটোনিক, ইউস্ট্যাটিক, ডায়াস্ট্রোপিজম, মাস ওয়াস্টিং। সঠিক উত্তরটি হল অপশান সিতে ডায়াস্ট্রোপিজম। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী ডায়াস্ট্রোপিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? গিলবার্ট, ডেভিস, কিং, পেঙ্ক। সঠিক উত্তরটি হল অপশান এতে গিলবার্ট। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ায় ভূমিরূপ অনুভূমিক বা উলম্ব উভয়ভাবে কাজ করে? ভাঁজ, চ্যুতি, ইউস্ট্যাটিক, ভূবিপর্যয়। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ভূবিপর্যয়। পরের প্রশ্ন, হিমালয় পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? আকস্মিক, ধীর, ইউস্ট্যাটিক, সমস্থিতিক। সঠিক উত্তরটি হল অপশান বিতে ধীর। পরের প্রশ্ন, সাতপুরা পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? ধীর, ইউস্ট্যাটিক, সমস্থিতিক, আকস্মিক। সঠিক উত্তরটি হল অপশান এতে ধীর। পরের প্রশ্ন, কোন আলোড়ন ভূ ব্যাসার্ধ বরাবর বা উপবৃত্তাকার পৃথিবী পৃষ্ঠে স্পর্শ বরাবর ক্রিয়াশীল হয়? মহাজাগতিক, ধীর, ভাঁজ, চ্যুতি। সঠিক উত্তরটি হল অপশান বিতে ধীর। পরের প্রশ্ন, ইপিরোজ শব্দের অর্থ কি? মহাসাগর, পর্বত, মহাদেশ, পাহাড়। সঠিক উত্তরটি হল অপশান সিতে মহাদেশ। পরের প্রশ্নটি লক্ষ্য করো, নিচের কোনটি মহীভাবক আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, গ্রস্ত উপত্যকা। সঠিক উত্তরটি হল অপশান এতে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সৃষ্ট ভূমিরূপ কোন শ্রেণীর ভূমিরূপ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তরটি হল অপশান এতে প্রথম। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে মালভূমি, পর্বত, সমভূমি, সমুদ্র। সঠিক উত্তরটি হল অপশান এতে মালভূমি। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়নের ফলে উলম্বভাবে উত্থিত হয়ে সৃষ্টি হয়েছে কোন মালভূমি? পামির, তিব্বত, দাক্ষিণাত্য কলোরাডো। সঠিক উত্তরটি অপশান ডিতে কলোরাডো। পরের প্রশ্নটি হচ্ছে, কচ্ছের রণ কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? মহীভাবক, গিরিজনী, সমস্থিতিক, ইউস্ট্যাটিক। সঠিক উত্তরটি অপশান এতে মহীভাবক। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়ন কোন দিকে ক্রিয়াশীল? অনুভূমিক, উলম্ব, পার্শ্বভাগে, মধ্যভাগে। সঠিক উত্তরটি হল অপশান বিতে উলম্ব। পরের প্রশ্ন, নেদারল্যান্ডের জুইডার্জি সাগর কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? গিরিজনী, মহাজাগতিক, মহীভাবক, চ্যুতি। সঠিক উত্তরটি অপশান সিতে মহীভাবক। পরের প্রশ্ন, আফ্রিকার বিখ্যাত দ্য রিফ্ট ভ্যালি কোন আলোড়নের ফলে সৃষ্ট? মহীভাবক, গিরিজনী, ইউস্ট্যাটিক, আইসোস্ট্যাটিক। সঠিক উত্তরটি হল অপশান এতে মহীভাবক। পরের প্রশ্ন, অরু শব্দের অর্থ কি? মহাদেশ, মালভূমি, পর্বত, সমভূমি। সঠিক উত্তরটি হল অপশান সিতে পর্বত। পরের প্রশ্ন, গিরিজনী আলোড়ন কোন দিকে ক্রিয়াশীল? অনুভূমি, উলম্ব, পার্শ্ব, নিম্ন। সঠিক উত্তরটি হল অপশান এতে অনুভূমি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত?
ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, মালভূমি, সঞ্চারিত পর্বত। সঠিক উত্তরটি অপশন এতে ভঙ্গির পর্বত। পরের প্রশ্ন, ইউরোপের আল্পস পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে? গিরিজনী, মহীভাবক, ইউস্ট্যাটিক, সমস্থিতিক। সঠিক উত্তরটি অপশন এতে গিরিজনী। পরের প্রশ্ন, ভূত্বকের বিস্তৃত অঞ্চল জুড়ে কোন আলোড়ন ক্রিয়াশীল? মহীভাবক, গিরিজনী, সমস্থিতিক, ইউস্ট্যাটিক। সঠিক উত্তরটি অপশন বিতে গিরিজনী। পরের প্রশ্ন, তাপীয় সংকোচন তত্ত্বটিকার হোমস, গিলবার্ট, ওয়েগনার, জেফ্রিস। সঠিক উত্তরটি অপশন ডিতে জেফ্রিস। পরের প্রশ্ন, মহীক্ষা তত্ত্বের প্রবক্তা কে? ওয়েগনার, হল, উইলসন, জেফ্রিস। সঠিক উত্তরটি হল অপশন বিতে হল। পরের প্রশ্ন, তারপরে পরিচালন শোধ তত্ত্বটির প্রবক্তা কি? হোমস, হল, জেফ্রিস, ডানা। সঠিক উত্তরটি অপশন এতে হোমস। পরের প্রশ্ন, মহীসঞ্চর মতবাদের কথা কে প্রথম বলেন? উইলসন, ওয়েগনার, ডানা, হোমস। সঠিক উত্তরটি অপশন বিতে ওয়েগনার। পরের প্রশ্ন, গিরিজনী আলোড়নের অপর নাম কি? মহীভাবক আলোড়ন, স্পর্শক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন। সঠিক উত্তরটি হল অপশন বিতে স্পর্শক আলোড়ন। পরের প্রশ্ন, আইসো শব্দের অর্থ কি? সমান, ভূবিপর্যয়, পুনর্যৌবন, মহাদেশ। সঠিক উত্তরটি হল অপশন এতে সমান। পরের প্রশ্ন, স্ট্যাটিক শব্দের অর্থ কি? আকস্মিক, ধীর, নিশ্চল, সচল। সঠিক উত্তরটি হল অপশন সিতে নিশ্চল। পরের প্রশ্ন, সমস্থিতিক আলোড়নের ভূমিরূপ পরস্পরের মতো। উচ্চতার ভারসাম্য, উচ্চতা পরিবর্তন, নিমজ্জন, আবির্ভাব ঘটে। উচ্চতার ভারসাম্য ঘটে অপশন এতে। তারপরে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এর সার্ভে অনুযায়ী বর্তমানে হিমালয় পর্বতের উচ্চতা কত? 8,840 মিটার, 8,848 মিটার, 8,850 মিটার, 8,858 মিটার। সঠিক উত্তরটি অপশন সিতে 8,850 মিটার। পরের প্রশ্ন, সমস্থিতিক সঞ্চালনের ফলে হিমালয়ের উচ্চতা প্রতি বছর কত সেমি করে বাড়ছে? 4 সেমি, 5 সেমি, 2 সেমি, 6 সেমি। সঠিক উত্তরটি অপশন বিতে 5 সেমি। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহের গলন কোন আলোড়নের ফলে ঘটে? সমস্থিতিক, গিরিজনী, ইউস্ট্যাটিক, মহীভাবক। সঠিক উত্তরটি হল অপশন সিতে ইউস্ট্যাটিক। পরের প্রশ্ন, নদীর পুনর্জন্ম লাভ ঘটে কোন আলোড়নের মাধ্যমে? গিরিজনী, ইউস্ট্যাটিক, মহীভাবক, সমস্থিতিক। সঠিক উত্তরটি অপশন বিতে ইউস্ট্যাটিক। পরের প্রশ্ন, যে আলোড়ন হঠাৎ করে হয় তাকে কি বলে? ইউস্ট্যাটিক, আকস্মিক, সমস্থিতিক, গিরিজনী। সঠিক উত্তরটি হল অপশন বিতে আকস্মিক। পরের প্রশ্ন, কোন আলোড়ন সীমিত অঞ্চল জুড়ে হয়? আকস্মিক, গিরিজনী, মহীভাবক, ইউস্ট্যাটিক। সঠিক উত্তরটি হল অপশন এতে আকস্মিক। পরের প্রশ্ন, যে আলোড়নে সম্পত্তি হানি হয়? মহীভাবক, গিরিজনী, আকস্মিক, ইউস্ট্যাটিক। সঠিক উত্তরটি হল অপশন সিতে আকস্মিক। পরের প্রশ্ন, আকস্মিক আলোড়ন কয় প্রকার? 3 প্রকার, 2 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তরটি অপশন বিতে 2 প্রকার। পরের প্রশ্ন, অগ্নুদ্গম কি ধরনের আলোড়ন? আকস্মিক আলোড়ন, গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন। সঠিক উত্তরটি অপশন এতে আকস্মিক আলোড়ন। পরের প্রশ্ন, রোমান পুরাণ অনুযায়ী ভোলক্যান কিসের দেবতা? বায়ু, জল, আগুন, মাটি। সঠিক উত্তরটি অপশন সিতে আগুন। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরের পদার্থ সমূহের স্থিতিস্থাপকতা নষ্ট হলে ভূপৃষ্ঠ থেকে কত কিমি নিচে পদার্থের আয়তন বৃদ্ধি পায়? 40 থেকে 60 কিমি, 80 থেকে 160 কিমি, 50 থেকে 80 কিমি, 220 থেকে 50 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 80 থেকে 160 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর ভূতাত্ত্বিক ভাস্কর বা ভলক্যানোস আর আর্থ জিওলজিক আর্কিটেক্টস কাকে বলে? সমভূমি, মালভূমি, পর্বত, আগ্নেয়গিরি। সঠিক উত্তরটি অপশন দিতে আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, আগ্নেয়গিরির উদাহরণ হল এভারেস্ট, আন্দিজ, মাউন্ট কিলিমাঞ্জারো, রকি পর্বত। সঠিক উত্তরটি অপশন সিতে মাউন্ট কিলিমাঞ্জারো। পরের প্রশ্ন, পৃথিবীপৃষ্ঠের কত শতাংশের বেশি অংশ আগ্নেয়গিরির লাভা প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে? 40%, 80%, 20%, 70%। সঠিক উত্তরটি অপশন বিতে 80%। পরের প্রশ্ন, ম্যাগমা সৃষ্টি হয় শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, ঊর্ধ্ব গুরুমণ্ডল বা স্থনোস্ফিয়ারে? সঠিক উত্তরটি অপশন দিতে ঊর্ধ্ব গুরুমণ্ডল বা স্থনোস্ফিয়ারে। তারপরে কি রয়েছে, ম্যাগমার প্রধান উপাদান কি? জল ও সিলিকা, জল ও ম্যাগনেসিয়াম, জল ও পটাশিয়াম, জল ও অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি হল অপশন এতে জল ও সিলিকা। পরের প্রশ্ন, সিলিকার আনুপাতিক হার অনুযায়ী ম্যাগমা কয় প্রকার? 2, 3, 4, 5। সঠিক উত্তরটি অপশন বিতে 3 প্রকার। পরের প্রশ্ন, ব্যাসল্টিক ম্যাগমায় সিলিকার পরিমাণ কত? 50% কম, 60% কম, 70% কম, 80% কম। সঠিক উত্তরটি হল অপশন এতে <50 অর্থাৎ 50% কম। পরের প্রশ্ন, গ্রানাইট ম্যাগমায় সিলিকার পরিমাণ কত? 70% কম, 80% কম, 60% কম, 90% কম। সঠিক উত্তরটি অপশন সিতে <60 বা 60% কম। তারপরে রয়েছে সিলিকার পরিমাণ প্রায়
লেস দেন 90%, অর্থাৎ 90% কম দেখা যায় কোন ম্যাগমায়? ব্যাসল্টিক ম্যাগমায়, গ্রানাইটিক ম্যাগমায়, সান্দ্র ম্যাগমায়, রায়োলাইটিক ম্যাগমায়। সঠিক উত্তরটি অপশন ডিতে রায়োলাইটিক ম্যাগমায়। পরের প্রশ্ন, লাভা হলো একটি অর্ধগলিত সিলিকাময় পদার্থ, সিলিকেটময় পদার্থ, ম্যাগনেসিয়াম পদার্থ, পটাশিয়াম পদার্থ। সঠিক উত্তরটি হল অপশন বিতে সিলিকেটময় পদার্থ। পরের প্রশ্ন, সিলিকার পরিমাণের উপর ভিত্তি করে লাভাকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 5, 4। সঠিক উত্তর অপশন ডি 4। এই সেটার লাস্ট প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন, আমলিক লাভায় সিলিকার পরিমাণ প্রায় 70 থেকে 80%, 40 থেকে 50%, 50 থেকে 60%, 70 থেকে 80%। সঠিক উত্তরটি অপশন ডিতে 70 থেকে 80%। তোমাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।